ভাই, আপনারা কি এই লোকটির কথা ভুলে গিয়েছেন? তিনি বলেছিলেন এখন যারা কোটা আন্দোলন করতে এসেছে তারা কখনো বিসিএস ক্যাডার হইতে পারবে না। এখন দেখেন অবস্থা, সেই আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকেই সরকার হয়ে গেছে। এখন তাদেরকেই তার স্যার ডাকতে হবে। কথায় আছে অহংকার পতনের মূল, সেটা আবার প্রমাণ হয়ে গেল। আপনারা তো তাকে ভালো করেই চিনেন, আর যারা চিনেন না তাদের জন্য বলি, তিনি হচ্ছেন পৃথিবীর 1 নম্বর মোটিভেশনাল স্পিকার, যার মোটিভেশন শুনে এলন মাস্ক এত বড় ব্যবসায়ী হয়েছে। ঝাং ইমিং টিকটকের মতো একটা অ্যাপস বানাতে পেরেছে। সে শুধু আমাদের জন্যই না, বরং ইউরোপ আমেরিকার মতো দেশেও মোটিভেশনাল স্পিচ দেন। সে একবার স্পিচ দিতে 75 থেকে $1 লক্ষ নিয়ে থাকেন। এই মানুষটা শুধু আমাদের গর্ব না, পুরো পৃথিবীর গর্ব। যখন কোটা আন্দোলন নিয়ে দেশ অনেক উত্তাল ছিল, তখন তার অনেক ভক্ত তাকে কোটা আন্দোলন সম্পর্কে কিছু বলতে বলেন, কিন্তু তিনি কিছু বলেন না। কিন্তু একদিন অনেক মানুষের মেসেজ পাওয়ার পর ফেসবুকে একটা পোস্ট করে বলেন, কোটা আর প্রশ্ন ফাঁস নিয়ে না লিখলে যদি আপনাদের কষ্ট লেগে থাকে তাহলে আমাকে আনফলো করে দিন, চাইলে ব্লকও করে দিতে পারেন। এসব নিয়ে আমি আপনাদের মন মতো লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমাকে বিরক্ত করবেন না। তারপর কমেন্টে তিনি আরো বলেন, এই কয় মিনিটে মাত্র 12,000 ফলোয়ার কমলো। আমি মন থেকে চাই সংখ্যাটা 1 লক্ষ ছাড়া আগাছা কমুক। আই লাভ ইউ। তবে এখন মানুষ তো আর বোকা চৌধুরী নাই, একটু বললে মানুষ আর একটু বুঝে নেয়। তার ফলোয়ার এভাবে কমার চেয়ে তাকে এই ফেসবুক থেকে চিরতরে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনি ফেসবুকে ফিরতে পারেন নাই। কিন্তু এখন তো স্বৈরাচার সরকারের পতন হয়েছে, তিনি কোথায় আছে, কেমন আছে কেউ কি জানেন? না মানে আজ তার কথা খুব মনে পড়ছে। যাদেরকে অবহেলা করেছিল, তাচ্ছিল্য করে কথা বলেছিল, এখন তারাই দেশ চালাবে। এখন তার অনুভূতিটা কেমন সেটাই জানতে ইচ্ছে করছে আর কি। আমার বন্ধু কেরামত আবার বিশ্বসেরা মোটিভেশনাল স্পিকারের অনেক বড় ভক্ত। সে তার স্পিচ শোনার জন্য বসে আছে, কিন্তু স্যার কোনো প্রকার ভিডিওই ছাড়ছে না। মনে হয় একটু বেশি টেনশনে আছে। সরকার পরিবর্তন হয়ে গেছে, আবার কখন কি হয়ে যায়। তার বিরুদ্ধে তো আবার টাকা মেরে দেওয়ার অভিযোগ আছে। তিনি রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে 30তম বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন। সে এমন রেকর্ড করার জন্য যতটা না সমালোচিত হয়েছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছে তার বিতর্কিত কাজ করার জন্য। কক্সবাজারে নামি দামি হোটেল রেস্টুরেন্টের রাজস্ব রেয়াতের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে তার নামে। একই সঙ্গে সরকারকে বছরে কয়েকশো কোটি টাকা রাজস্ব বঞ্চিত করেছেন। এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 2020 সালে একটি অভিযান পরিচালনা করে দুদক। ওই অভিযানে হোটেল মালিকদের রাজস্ব ফাঁকির প্রমাণ পায় সংস্থাটি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এ সম্পর্কে বিডিআই মুখ খুলেননি তিনি। টাকার নেশা মানুষকে কোথায় নিয়ে যায় একবার ভেবে দেখেছেন? রেকর্ড পরিমাণ নাম্বার পাওয়া একজন বিসিএস ক্যাডার টাকার জন্য দুর্নীতির সাথে যুক্ত হয়। এসব ভাবতেই তো কদম জোড়া কাঁধে উঠে যায়। তাহলে পড়াশোনা করে কি লাভ হলো? যদি নীতি নৈতিকতার শিক্ষায় নিজের মধ্যে না থাকে, তাহলে তো রেকর্ড পরিমাণ নাম্বার পাওয়াটাই বৃথা। তিনি মাঝে মাঝে এতটাই অহংকার করেন যেন তিনি দেশের একমাত্র বিসিএস ক্যাডার। সে ছাড়া আর কেউ বিসিএস ক্যাডার এ দেশে নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আসলে বিসিএস ক্যাডার হলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে ভালো একটা মনের প্রয়োজন হয়।